সীমান্ত দিয়ে থামছে না পুশ ইনের ঘটনা। আজও দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইনের ঘটনা ঘটেছে। ময়মনসিংহের সীমান্ত দিয়ে 22, পঞ্চগড় দিয়ে 26 জন এবং চাঁপাইনবাবগঞ্জ দিয়ে 8 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভারতের সীমান্তবর্তী ময়মনসিংহের ধুবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে সোমবার মধ্যরাতে 22 জনকে পুশিং করেছে বিএসএফ। ধুবাউড়া সীমান্তের মুন্সিপাড়া পয়েন্ট দিয়ে পুশিং করা হয় 2 পরিবারের নারী, পুরুষ ও শিশুসহ 12 জনকে। আমাদের কাছে পয়সা করে মোবাইল যা কিছু চলে আইডেন্টি কার্ড সব কিছু রেখে কেমন মারপিট করেছে। 2 দিন খাবার দিনে রাত্রে 1টার সময় আমাদের এখানে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এছাড়া হালুয়াঘাট সীমান্ত দিয়ে পুশিং করা হয়েছে আরও 10 জনকে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে বিজিবি। নাগরিকত্ব যাচাই করার চেষ্টা করছি। পুলিশও তাদের স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে নাগরিকত্ব যাচাই করবে। যাচাই করার পরে তারপরে তাদের ঠিকানায় প্রেরণ করা হবে। ভোরে পঞ্চগড়ের হারিভাষা, বড়বাড়ি ও জয়দরভাঙ্গা সীমান্ত দিয়ে 26 জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। পরে তাদের আটক করে পঞ্চগড় থানায় হস্তান্তর করে বিজিবি। আটকদের মধ্যে 8 জন পুরুষ, 9 জন নারী ও 9 জন শিশু। তারা প্রকৃতপক্ষেই বাংলাদেশের নাগরিক কিনা আমরা এটা যাচাই বাছাই সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাটের চাঁদ শিকারী সীমান্ত দিয়ে ভোরে বিএসএফ 4 জন নারী ও 4 জন পুরুষকে পুশিং করেছে। পরে বিজিবি তাদের আটক করে। আটক হওয়ারা 2017 সাল থেকে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতে যান। পুশিনের আগে ভারতের মুর্শিদাবাদ পুলিশ তাদের আটক করে সাজা ভোগ শেষে অবৈধভাবে সীমান্ত পথে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।